কারণ রাস্তাটাকে একটু চেঞ্জ করে দেওয়াতে গেট আপটা কিন্তু আরও সুন্দর হয়েছে। আমি কিন্তু একবারে যমুনা সেতুর যে রোডটা সেটার মধ্যে উঠলাম। সামনে অল্প একটু এগোনোর পরেই টোল প্লাজা, এবং সেখানে 50 টাকা টোল দিব এবং তারপর চলে যাব। হ্যান্ড গ্লাভসটা খুলে নিলাম, কারণ ওখানে যাওয়ার পরে টাকা বার করে দিতে গেলে বেশ ভালো ধরনের একটা হ্যাসেল হইতে হয়। ওখানে যাওয়ার পরে হুড়াহুড়ি তাড়াহুড়া লাগে যায়, যার কারণে টাকাটা আগের থেকে বের করে রাখলাম। এখানে 50 টাকা টোল দিতে হবে। খুব দ্রুত, কারণ পিছনে গাড়ি এসে পড়ছে। একটা গাড়ি আসলে কিন্তু ভালো ধরনের ঝামেলা করে পিছন থেকে তারা। অবশ্যই এটা টোলটা দিয়ে দ্রুত এখান থেকে বেরোতে, পিছন থেকে ডিপার মারতেছে। এই তো টোল দেওয়া শেষ, আমি এখন রওনা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনোভাবেই সেতুতে দাঁড়ানো নিষেধ। কর্তৃপক্ষ যারা আছে তারা অবশ্যই নিষেধ করে। তারপরে আমরা তো ভাই বাঙালি মানুষ, বুঝতেই পারতেছেন, মন চায় একটু দাঁড়ানোর জন্য। ফুস করার সময় সুযোগ হলে একটু দাঁড়ায় যাই। শুধু ভিউটা দেখেন ভাই, সেতুটা ঠিক এইভাবে যা এর বাঁক খাইছে, মানে কি সুন্দর একটা পরিবেশ, কিছু বলার নাই। এই সেতুটা হওয়ার পরে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সাথে ভালো একটা যোগাযোগ স্থাপন হয়েছে। আর ঠিক ওই যে ওই পাশে ওটা হলো ট্রেন লাইন। আগে ট্রেন লাইনটা ঠিক এটার সাথেই ছিল, সেটাকে এখন উঠায় নিছে, নিয়ে এটা একদম ওই পাশ দিয়ে নিয়ে গেছে। অল্প একটু দাঁড়াবো এখানে। এটা কিন্তু আমাদের সেই যমুনা সেতু, অনেক বড় সেতু। যদি এখানে দাঁড়ানো একদম নিষেধ, একটা মিনিট শুধু দাঁড়াবো, দাঁড়িয়ে এখান থেকে আবার চলে যাবো। এদিক থেকে আসলাম এদিকে ঢাকা, আর এখন আমি যাচ্ছি হলো উত্তরবঙ্গ, বগুড়াতে এদিকে যাব। আর ওই যে ওই পাশটা, ওটা নতুন একটা সেতু করছে শুধু রেল লাইন যাওয়ার জন্য, শুধু ট্রেন যাওয়ার জন্য। ভাই সেতুর উপরের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আর নদীতে দেখতে পাচ্ছেন পানি খুব কমে গেছে একদম। আর এই পাশটা চর জমে গেছে। এখানে দাঁড়ালে কিন্তু মাইক দিয়ে অ্যানাউন্স করে দেয় যে এখানে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি পালায়। কর্তৃপক্ষ এখানে ছুটে আসার আগেই এখান থেকে পালাইতে হবে। ওই মাইক আছে, মাইক দিয়ে অ্যানাউন্স করে দেয় যে সেতুর উপরে দাঁড়ানো নিষেধ। কিন্তু তারপরে একটু দাঁড়াইছি, খুব তাড়াহুড়া করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই সেতুটা হওয়ার পর থেকেই এই দেখেন সেতুর উপরে থামা নিষেধ। সেতুটা পার হয়ে চলে আসলাম পশ্চিম পাড়ের দিকে। আমি এখন নেমে যাব সেতুর থেকেই। আর আপনারা কিন্তু বাইক নিয়ে যখন সেতুটা পার হবেন, গতিটা একটু কমাই নিন, কারণ বাতাসের চাপটা বেশি থাকে। যে কোনো মুহূর্তে বাতাসের ধাক্কা আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই সাবধানতার সাথে রাইড করবেন এবং সুন্দরভাবে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাইবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার সুস্থতাই কামনা করছি। আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।